নির্বাচন কমিশন গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি, বিজ্ঞপ্তি জারি। 5 জনের নাম দিতে পারবে রাজনৈতিক দলগুলোতে। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলারা, যোগসাজশে পাশ হতো প্রকল্প, শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে কর্মকর্তারা। বিদ্যুৎ কেনায় আদানির বকেয়ার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী বললেন প্রেস সচিব, দ্রুত পরিশোধের আশ্বাস। স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ, দাবি সোহেল তাজের। জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান। আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু একজনের নেতৃত্বে হয়নি, কারণ আমাদের স্বাধীনতার আদর্শ চেতনা এটা কিন্তু এক ব্যক্তির না, এটা মনে রাখতে হবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংবিধান সংশোধন ও পুনর্লিখন হতে পারে। 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। শেখ হাসিনা শেখ মুজিবের নামে 14টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। জেলার নামে নামকরণ। সংবাদ রাতে দেখছিলেন একে এস্টেন্ট। এবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর কাছে নাম চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। রোববার সন্ধ্যায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সার্চ কমিটি। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করা হয়েছে। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো আগামী 7 নভেম্বর বিকেল 5টার মধ্যে সুপারিশ করার জন্য সর্বোচ্চ 5 জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ইমেইল যোগে পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন আমলারা। বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের রাজনৈতিক বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের ওপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে নেওয়া হতো বেশিরভাগ প্রকল্প, আর এসব প্রকল্প পাশ করতেন উচ্চাভিলাষী কর্মকর্তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রোববার একনেক ভবনে জাতীয় শ্বেতপত্র কমিটির মুখোমুখি হন উন্নয়ন প্রশাসনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, উন্নয়নের বায়বীয় গল্পে পলাতক রাজনৈতিক শক্তির সঙ্গে কুশীলব ছিলেন আমলাদের বড় একটি অংশ। এটাকে আরো গভীর করার ক্ষেত্রে বা ব্যাপক করার ক্ষেত্রে বাংলাদেশে উন্নয়ন প্রশাসন একটা ভূমিকা পালন করেছে। প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ এই 3 শ্রেণীর চাপেই নেওয়া হতো অধিকাংশ প্রকল্প। কর্ণফুলী টানেল, হাইটেক পার্ক সহ অসংখ্য প্রকল্পে ফিজিবিলিটি টেস্টেও মিথ্যা রিপোর্ট দেয়া হতো বলেও জানান জাতীয় শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উন্নয়ন প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের ভিতরেই কিছু সুবিধাভোগী আমলা এবং তার সাথে ব্যবসায়ী এবং তার সাথে আপনার রাজনীতিবিদ, এই সংযোগের ফলে অনেক সময় প্রকল্পের চয়ন, তার প্রণয়ন, তার ব্যবস্থাপনা, বাস্তবায়ন এবং মূল্যায়ন সব ক্ষেত্রেই এই সমস্যাগুলো পরবর্তীতে দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক উচ্চাভিলাষী কিছু কর্মকর্তারা অসংখ্য অপ্রয়োজনীয় প্রকল্প পাশ করাতেন বলেও কমিটির কাছে অভিযোগ করেছেন কর্মকর্তারা। প্রকল্প হওয়ার আগে ওখানে জমি ক্রয় করা হয়েছে, এই সুনির্দিষ্ট বিষয়ে আমাদের জানা আছে। আমরা জনশুনানি করেছি, তখন এটা পেয়েছি। আমরা ওখানে শুনেছি যে ওই যে জমির দাম 3 গুণ হবে এটা মনে করে ওখানে আগে থেকে জমি ক্রয় করে কিভাবে হয়েছে। উন্নয়ন প্রকল্পের বাইরেও দুর্নীতি পেয়েছে শ্বেতপত্র কমিটি। বৈদেশিক বাণিজ্য ও চুক্তির ক্ষেত্রে একক দেশ থেকে সোর্সিং নির্ধারণ করে ব্যয় বাড়ানোর প্রমাণ মিলেছে বলে জানান কমিটির সদস্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান। কিছু কিছু প্রকল্প যেগুলো আছে সেখানে আমরা দেখেছি যে সিঙ্গেল কান্ট্রি সোর্সিং, যেটার ফলে আমাদের দেশ থেকে হয়তো আমরা র ম্যাটেরিয়াল নিতে পারতাম, কিন্তু যেমন এলওসির কথা যদি বলেন, সেখানে প্রথমে 85% ছিল যে ওখানে সোর্সিং করতে হবে ইন্ডিয়াতে, তারপরে নেগোশিয়েট করে টরে এটাকে 65%-এ নামানো হয়েছিল। জনবান্ধব ও কার্যকর উন্নয়নে আমলাতন্ত্রকে পরিপূর্ণভাবে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা দরকার বলে মত দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এবং ওখান থেকে যদি প্রভাবমুক্ত করা যায় আমলাতন্ত্রকে, তাহলেই আমলাতন্ত্র তার পেশাদারিত্ব দেখাতে পারবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের কাছে আদানির বকেয়ার জন্য আওয়ামী সরকার দায়ী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দ্রুত এই ঋণ শোধ করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে।
বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে $700 মিলিয়ন পায় আদানি গ্রুপ। এরই প্রেক্ষিতে আলটিমেটাম দিয়েছে গ্রুপটি। আগামী 7 নভেম্বরের মধ্যে এই বকেয়া পরিশোধ করা না হলে দেশে পুরোপুরি বন্ধ করা হবে বিদ্যুৎ সরবরাহ। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এই বিষয় উঠে আসে। বলা হয়, আদানি গ্রুপের এমন ঘোষণায় মর্মাহত অন্তর্বর্তী সরকার। জানানো হয়, এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। আমরা পেমেন্ট যথেষ্ট এক্সপেডাইট করছি পেমেন্টটা, আর যেই ব্যাকলগটা যেটা হয়েছে সেটার জন্য আসলে মূলত দায়ী পূর্ববর্তী ডিক্টেটরশিপ। তিনি আরো বলেন, ভারতের আদানি গ্রুপের বকেয়া পরিশোধের গতি বেড়েছে, সামনে আরো বাড়বে, সেই সক্ষমতা সরকারের আছে। দ্রুত এই ঋণ শোধ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। এখন আদানির পেমেন্ট যেটুকু আছে, আমি যেটা দেখছি যে নিয়ারলি $700 মিলিয়ন আছে, এবং আমরা এটা দ্রুত সময়ে পেমেন্ট করার আশা পোষণ করি। আমাদের হোপফুলি আমরা এটা পারবো। আদানি গ্রুপকে সেপ্টেম্বর মাসে $9.7 মিলিয়ন পেমেন্ট করা হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। এবং আমরা আশা করি এই টাকাটা বাংলাদেশে ফিরলে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 31 ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংস্কারের সুপারিশ তুলে ধরবে কমিশন। তবে কোন পদ্ধতিতে কাজ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। জানান, জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংবিধান সংশোধন, সংযোজন, বিয়োজন এবং পুনর্লিখন হতে পারে। বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শামীমা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশনের এই সংবাদ সম্মেলন। এতে কমিশন চেয়ারম্যান আলী রিয়াজ সহ অন্য সদস্যরা অংশ নেন। ফ্যাসিবাদের উত্থান রোধ, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ আলাদা করা ও ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষা সহ 7টি উদ্দেশ্য উল্লেখ করেন কমিশন প্রধান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধানে সংযোজন, বিয়োজন, পুনর্লিখন সবকিছুই সংস্কারের আওতায় থাকবে। তবে এই নিয়ে রাজনৈতিক দলের সুপারিশ নিলেও সরাসরি আলোচনায় বসবে না কমিশন। বর্তমান সংবিধান পর্যালোচনা সহ জন আকাঙ্ক্ষার প্রতিফলনের লক্ষ্যে সংবিধানের সামগ্রিক সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পুনর্বিন্যাস এবং পুনর্লিখন। প্রশ্নের জবাবে আলী রিয়াজ জানান, 31 ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব তুলে ধরবে কমিশন। আমরা প্রাণান্ত চেষ্টা করছি। আমরা একটু দেরিতে শুরু করেছি, ওই অঙ্ক করার মতো 1-2 গোনা শুরু করেছি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ তো আমাদের জন্য। আমরা চেষ্টা করব। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, এক দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে আসা নতুন বন্দোবস্ত মানেই নতুন সংবিধান। আপনি পুরো দুনিয়াতে এখনো কোথাও জাতীয়রা সরাসরি গভর্নমেন্টে যায়নি, আন্দোলন করছে, গভর্নমেন্টে গেছে, এরকম হয়নি। এটা একটা এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন, এক্সট্রা অর্ডিনারি একটা গভর্নমেন্টের এখানে সংসদ, এখানে নির্বাচন, নির্বাচিত, এগুলো খুবই ফজল কথা। এগুলো আমি জানি না এগুলো কি তাৎপর্য আছে। এটা অভ্যুত্থানের ঘোষণার দিন, যেদিন এক দফা ঘোষণা হয়েছে, ওই দিনে বাতিল সংবিধানের ঘোষণা। ওখানে বলা হয়েছিল যে কোন ধরনের পুরাতন পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা খারিজ করতেছি, আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই নতুন সংবিধান। তবে সংস্কার কাজে থাকতে পারবে না জুলাই আগস্ট গণহত্যায় সক্রিয়ভাবে জড়িত, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিপীড়নকে সমর্থনকারীরা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছুর চেষ্টা জনগণ মেনে নেবে না, হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেরি হলে ফ্যাসিবাদের দোসররা দ্রুত ফিরে আসার সুযোগ পাবে। ক্ষমতায় যেতে রাজনৈতিক দলগুলো উসখুস করছে, এক উপদেষ্টার এমন মন্তব্য অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান, গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নেতাদের অভিযোগ, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর কারণেই দেশের মাটিতে মৃত্যুবরণ করতে পারেননি জনপ্রিয় রাজনৈতিক নেতা সাদেক হোসেন খোকা। দাবি করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ফিরিয়ে আনতে হবে তারেক রহমানকে। একটি ফ্যাসিবাদের পতনের পর আরেকটি স্বৈর শক্তি বা ফ্যাসিবাদ আবার যেন বাংলাদেশে মাথা চালা দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমাদের এই কাজ করতে হবে।
যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এই গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হয়, তাহলে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিকে যদি জয়লাভ করতে হয়, তাহলে আন্দোলনের নেতা তারেক রহমানকে অনতিবিলম্বে সকল মামলা মওকুফ করে আগামীকালকেই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শঙ্কা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো ঘোলাটে। দেশের প্রতিটি ক্ষেত্রে পতিত ফ্যাসিবাদের দোসররা বসে আছে বলেও অভিযোগ তার। আমাদের সেক্রেটারি সাহেব বলেন বারবার, আমরাও বলি বারবার, এই নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা দেবেন না। যতক্ষণ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেবেন না। আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই, কাজে কর্মে এটা আমি বুঝতে পারছি। পতিত ফ্যাসিস্টরা লুট ও পাচারের মধ্য দিয়ে অর্থনীতি ধ্বংসের পাশাপাশি মানুষের নৈতিকতারও চরম ক্ষতি করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় ভয়াবহ দানবের কবল থেকে দেশ মুক্ত হলেও স্বস্তি নেই। আমি নাম বলবো না, একজন অ্যাডভাইজার তিনি একটা মন্তব্য করেছেন যেটা তার কাছ থেকে আমরা আশা করি না। তিনি বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসফুস করছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উৎসুক করি না। আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত করার জন্য কাজ করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এবং এটাকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা দ্রুত করছি। নানা চক্রান্ত এখনো চলছে মন্তব্য করে বিএনপির দিকে আঙুল ওঠে এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনই মেনে নেবে না। একবার বিরাজনীতি করার -2 করার চেষ্টা করা হয়েছে। আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবে না। এমন কিছু করবো না যাতে করে আমাদের দলের বিরুদ্ধে কেউ অঙ্গ দিয়ে টাকাতে পারে। এটা করবেন না, করতে দেবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরা এখন মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তেজগাঁওয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। রোববার তেজগাঁয়ে নিজ কার্যালয়ে এনডিসি এফডব্লিউডিসি কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগস্ট বিপ্লবের কথা স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উদ্দেশ্য করে বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখতে হবে। ছাত্রদের নেতৃত্বে বিপ্লব সম্পর্কে তিনি আরো বলেন, দেশের তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়। Young people of the country revolted, see a new Bangladesh for themselves. These young people are not politicians. They were not kind of pursuing some political goals. They just wanted to have a new country for themselves. This country was unbearable for them. প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের প্রতিটি সরকারই একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, যা আক্ষরিক অর্থে একটি যুদ্ধ মন্ত্রণালয়, কিন্তু কোনো শান্তি মন্ত্রণালয় নেই। এই সময় তিনি শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। If I ever had a government, I thought, if I ever had a government, I will have a peace ministry. Now I have a government, but I don't have a peace ministry. People ever shout at me if I even propose that. So I don't even talk about it. Since I get a chance to talk to you, so I thought I will unload myself by sharing that thought with you. দেশের অভ্যন্তরে শান্তি, সব দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তিরও আহ্বান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। Thank you. জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন সহ 3 দফা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। পরে আইন মেনে স্মারকলিপি হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে বিকৃত করেছে। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে।
3 নভেম্বর 1975 সাল বাংলাদেশ ইতিহাসের একটি কলঙ্কিত ও বেদনাময় দিন। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতাকে এই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। গত 15 বছর আওয়ামী লীগ সরকার আমলে এই বিষয়গুলো উত্থাপন করলেও স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে বিকৃত করতে তৎপর ছিল কুচক্রী মহল। এর প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীর শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রার ডাক দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় পদযাত্রায় স্থগিত করে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই কর্মসূচি আমি গত 3 বছর ধরে করছি এবং এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের সন্তান শুধু না, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করেছি এটা আমার দায়িত্ব, কর্তব্য এই দাবিগুলো উপস্থাপন করা। এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ কারো একার নেতৃত্ব হয়নি, অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমান জেলে থাকার সময় জাতীয় 4 নেতার অবদান ছিল গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু একজনের নেতৃত্বে হয়নি, কারণ আমাদের স্বাধীনতার আদর্শ চেতনা এটা কিন্তু এক ব্যক্তির না, এটা মনে রাখতে হবে। এটা ছিল বাংলাদেশের সকল মানুষের চাওয়া, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের চাওয়া, এবং এটার সিম্বল ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এই আদর্শ বা এই চেতনা ছিল সাধারণ জনতার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি বলেও অভিযোগ করেন সোহেল তাজ। এই ইতিহাসগুলো সঠিকভাবে জানে, মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানে, এটাও তাদের অনুপ্রেরণার ক্ষেত্র হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ 14 মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ও জেলা পর্যায়ের 14টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে। দেশে আর কোনো স্বৈরশাসক ও চাঁদাবাজদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার সন্ধ্যায় গুলশান পশ্চিম থানা আয়োজিত সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে তবে অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত চোর তৈরি হয়েছে, শিক্ষিত চাঁদাবাজ তৈরি হয়েছে, শিক্ষিত মাস্তান তৈরি হয়েছে, শিক্ষিত সন্ত্রাসী তৈরি হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত বড় দুর্নীতিবাজ হয়েছে। বিগত দিনে বাংলাদেশের মানুষের সম্পদ কেড়ে নিয়ে বিলিয়ন বিলিয়ন, বছরে কমপক্ষে বিভিন্ন হিসাব এসেছে, কমপক্ষে 15 বিলিয়ন করে তারা বিদেশে পাচার করেছে। এমন পরিমাণ পাচার করেছে, বাংলাদেশকে আজকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা। ফ্যাসিবাদের অপতৎপরতা ঠেকাতে দল দুটিকে নিষিদ্ধ এবং নেতাদের গ্রেপ্তারের দাবি জানায় সংগঠনটি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির প্রধান সংগঠক বিনিয়ামিন মোল্লা। এই দাবিকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের দাবি উল্লেখ করে সোমবার টিএসসিতে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি ঘোষণা করেন তিনি। বারবার সরকারের কাছে নিষিদ্ধের দাবি নিয়ে আনছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই প্রতি বিপ্লবের আশঙ্কার জায়গা থেকে তারা এই দাবি জানিয়ে আসছে। সরকার যখন বিলম্ব করছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগকে যেভাবে নির্মূল করেছে ঠিক সেইভাবেই তারা কিন্তু এখন মাঠে নেমে পড়ছে। এর দায় সরকারের, এর দায় আবারও বলছি, এর দায় সরকারকে নিতে হবে।